সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আশঙ্কা, শেষ পর্যন্ত তারা গ্যাসটা পাবেন তো? এই ছবিটা জেলায় জেলায় একই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি রানা দাস। রানা, বর্ধমানের কি পরিস্থিতি, সেখানে গ্রাহকরা কি সমস্যার মধ্যে পড়েছেন? দেখো, শুধু কলকাতা শহরেই নয়, একেবারে বর্ধমান থেকে শুরু করে মফস্বল শহর কাটোয়া, সেখানেও কিন্তু একই সমস্যা। গ্রাহকরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু বুকিং করতে পারছে না। এখানে একজন ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছি, তিনি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন। কি সমস্যা আপনার? আমি শনিবারে গ্যাস বুক করেছি, আমি গ্যাস পাচ্ছি না। এখন ফোন করলে কি বলছে? ফোন কেটে যাচ্ছে এমনি। একবার দেখান, একবার আমরা ক্যামেরা পার্সনকে বলবো যে নম্বরে ফোন করছে সেই ছবিটা দেখানোর জন্য। সেখানে আচ্ছা কি বলছে একবার দেখি। আগের নাম্বারই স্পিকার অন করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে কেটে যাচ্ছে, অর্থাৎ কোনো রকম ভাবে বুক করা সম্ভব হচ্ছে না। আপনি বুক করতে পারছেন? বুক আছে 4 দিন থেকে বুক করতে পারছি না, বুক করতে পারছেন না, কেটে যাচ্ছে। এই যে একটা সমস্যা, বুক করতে পারছে না। আর একটা সমস্যা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার পাচ্ছে না। একজন বয়স্ক ভদ্রমহিলা রয়েছে, তিনি 5 দিন ধরে গ্যাস তার শেষ হয়ে গেছে এবং হোটেল থেকেই নিয়ে খাবার খাচ্ছে। কেন আপনি হোটেল থেকে কি করবো না, খেতে পারছি না, গ্যাস পাচ্ছি না, হোটেল এনে খাচ্ছি, রাত্রিরে ভোরবার যা আছি। রান্না করছেন না কেন বাড়িতে? গ্যাস নাই। কি বলছে এখানে এলে বলছে ধরছে না। একেবারেই তুমি সমস্যা দেখতে পাচ্ছ। আমরা এখানে এই যে গ্যাস ডিস্ট্রিবিউটার, সেই ডিস্ট্রিবিউটারের যিনি ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলবো যে কেন মানুষ গ্যাস পাচ্ছে না। মানুষ গ্যাস পাচ্ছে না মানে আমরা গ্যাস কিন্তু আমরা 4 তারিখ 5 তারিখ বুকিং যারা অ্যাকচুয়াল বুক করেছে, ডিএসসি নাম্বার ছিল, আমরা দিয়েছি। মানুষের গ্যাস না পাওয়ার কারণ মানুষের মানে প্যানিক বুকিং প্রচুর হয়ে গেছে। যে বুকিংটা আমার মাসের প্রথমের দিকে যেটা হয়তো 550-600-র মধ্যে থাকে, এখনকার ডেট এখন হচ্ছে 3700-র ওপর দিয়ে বুক চলছে। মানে মানুষ ভাবছে হয়তো এই গ্যাসটা পাওয়ার পর আবার এটা বুক করি, রেখে দিই নিজের কাছে, যাতে ইন ফিউচার যদি না পাই, এখন যা সিচুয়েশন হয়তো গ্যাসটা পাবো না, এটাই মানুষ ভাবছে। কিন্তু আমাদের ইন্ডিয়ান অয়েলের যা আমাদের কাছে যা ইনস্ট্রাকশন আছে, গ্যাস আছে সেগুলো দিচ্ছেন না কেন? সিলিন্ডার যেগুলো আমাদের কাছে যে সিলিন্ডার যে স্টক আছে, যেটা এমার্জেন্সি সাপ্লাইয়ের জন্য আমরা যেটা রাখি, যেটা শুধু এখনকার জন্য নয়, প্রতি বছর সারা বছর ধরে এটা আমাদের রাখতে হয়। যেটা আমাদের মিড ডে মিলের যে সাপ্লাইটা আছে তার জন্য সিলিন্ডার আমরা রাখি, আমাদের সাবজেল আছে তার জন্য রাখি, আমাদের মেন্টাল হসপিটাল আছে সেখানের জন্য রাখতে হয়। এখন তো ইলেকশনের জন্য সেন্ট্রাল ফোর্স আসছে, থানা থেকে রিকুইজেশন আছে, তাদের জন্য কিছু মিনিমাম 25টা সিলিন্ডার আমাদের স্টকে রাখতেই হয় এমার্জেন্সি সার্ভিসের জন্য। একেবারে এই সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবং সেখানে মহিলারা, সেখানে বয়স্ক মানুষ সকলেই আসছে। তাদের একটাই অভিযোগ যে গ্যাস বুক করতে পারছে না এবং যদি বুক করতে পারে সিলিন্ডার পাচ্ছে না, এবং গ্যাস সিলিন্ডার না পাওয়ার কারণে অনেকে রান্না করতে পারছে না, হোটেল থেকে পর্যন্ত কিনে নিয়ে আসা হচ্ছে। বর্ধমানের বিভিন্ন জায়গাতেই কিন্তু এই চিত্র দেখা যাচ্ছে। একেবারেই রানা, পরিস্থিতি অর্থাৎ অত্যন্ত জটিল হয়েছে। তুমি ছবি দেখাতে থাকো। সাধারণ মানুষ, গ্রাহক, তারা বুকিং করছেন, বুকিং করার সঙ্গে সঙ্গে যে বুকিংয়ের নাম্বার, সেই নাম্বারের সঙ্গে কানেক্ট করা যাচ্ছে না, কেটে যাচ্ছে। ফলে শেষ মুহূর্তে তারা বুকিং করা যাচ্ছে না, তারা সরাসরি ডিস্ট্রিবিউটর অফিসে চলে আসছেন, কিন্তু সেখানে আসার পরেও ডিস্ট্রিবিউটররাও কোনো সুরাহা দেখাতে পারছেন না। পশ্চিম এশিয়া যুদ্ধের আঁচ এবার লাগতে শুরু করেছে আম জনতার ঘরে। গ্যাস সিলিন্ডারের জন্য অনেক জায়গায় কার্যত হাহাকারের পরিস্থিতি। গ্যাস সিলিন্ডারের আকালে একাধিক নামী রেস্তোরাঁ বন্ধের মুখে, বহু ছোট রেস্তোরাঁ বাধ্য হয়ে ফিরেছে কয়লার উনুনে। আর এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করেছে মোদী সরকার। না, গ্যাস একদম পাচ্ছি না। কি বলছে ডিলাররা বলছে ঘরে মাল নেই। আমেরিকা ইসরায়েলের হঠাৎ ইরানকে আক্রমণ, পাল্টা ইরানের নাছোড় মনোভাব, প্রত্যাঘাত, সব মিলিয়ে সংকটে গোটা বিশ্ব। বাঙালির ঘরে বাজারে চায়ের দোকানে এখন আলোচনা হরমুজ প্রণালী নিয়ে, ট্রাম্প নেতানিয়াহু খামেনেইকে নিয়ে, যুদ্ধবাজ কট্টরপন্থী দখলদারদের নিয়ে। তার কারণ বাঙালির হেঁসেলে আগুন লাগিয়ে দিয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। মোদী সরকার দাবি করছে অল ইজ ওয়েল, কিন্তু সত্যিই কি তাই? সবার মনে ভয়, গ্যাস সিলিন্ডার পাবো তো, রান্না হবে তো? কলকাতা থেকে জেলা গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসের সামনে লম্বা লাইন, মুখে ভয়ের ছাপ। 3 তারিখে গ্যাস বুক করা আছে। 3 তারিখ, আজকে 10 তারিখে এখনো গ্যাস পৌঁছায়নি। ট্রাম্প নেতানিয়াহু ইরান দুপক্ষই তেলের ডিপোয় আক্রমণ শুরু করায় ভারতে গ্যাস তেলের আকাল। আসলে কোনো জায়গায় গ্যাস পাম্প নেই, কোনো পাম্পে নেই। এই মুহূর্তে আমরা এসএসকেএম হাসপাতালের সেন্ট্রাল কিচেনের সামনে রয়েছি,
যে দৃশ্য আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের এই যে সেন্ট্রাল কিচেন, সেখানে ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছে। এসএসকেএম হসপিটাল যেটা পিজি, আজকে 19 কিলোর বাণিজ্য বন্ধ আছে। এই পরিস্থিতিতে গেজেট বিজ্ঞপ্তি জারি করে অত্যাবশ্যকীয় পণ্য আইন জারি করেছে মোদী সরকার। এই আইনের আওতায় বেআইনি মজুত এবং কালোবাজারি আটকাতে নির্দিষ্ট কিছু পণ্যের উৎপাদন সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। যদি কোনো এটাকে সাপ্লাইকে কন্ট্রোল করা হয় বা এক্সেস প্রাইসে বিক্রি করা হয় বা যদি স্মুথলি মার্কেটে এটাকে না সাপ্লাই দেওয়া হয়, তাহলে সেখানে কিন্তু এখানে সেকশন 7 অনুযায়ী সেখানে একটা 7 বছর অবধি পানিশমেন্টের প্রভিশন আছে। আইন অনুযায়ী অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় রয়েছে পেট্রোলিয়াম এবং পেট্রোপণ্য। কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তিতে অগ্রাধিকারের তালিকা ঠিক করে দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমে রয়েছে বাড়িতে ব্যবহৃত পাইপড ন্যাচারাল গ্যাস, যানবাহনে ব্যবহৃত সিএনজি, এলপিজি এবং পাইপড কম্প্রেসর ফুয়েল। অগ্রাধিকারের তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সার উৎপাদন কেন্দ্রগুলিকে, তৃতীয় স্থানে রয়েছে চা এবং উৎপাদন শিল্প, আর অগ্রাধিকারের তালিকায় চতুর্থ স্থানে রাখা হয়েছে শহরের গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে। বাস্তব পরিস্থিতিতে আপনি দেখবেন অনেক মানুষ গ্যাস পাচ্ছেন না, ফ্যামিলি মেম্বার্স বেশি থাকে, বাচ্চা আছে, তার জন্য হয়তো তাকে বেশি করে গ্যাস ব্যবহার করতে হয়। তাদের ক্ষেত্রে একটুখানি অবস্থা মানে আমি বলবো খুব খারাপ হবে। এবং সরকারের যদি, প্রশাসনের যদি নজরদারি ঠিকঠাক না থাকে এবং সেটা যদি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার উভয়ে হাত ধরাধরি করে না করতে পারে, তাহলে কিন্তু ওই কালোবাজারিদেরকে আপনি এসমা জারি করেও ঠেকাতে পারবেন না এবং মানুষের যে কষ্ট, সেই কষ্টটাকে আপনি লাঘব করতে পারবেন না। ভারতের যত জ্বালানি লাগে তার ৮০ থেকে ৮৫% আমদানি করতে হয়, আর তার মধ্যে আবার প্রায় ৮৫% আসে হরমুজ প্রণালী থেকে। তার জেরে এখন হাহাকার। পরিস্থিতি কি আরো খারাপ হবে? কিভাবে সামলাবে কেন্দ্র? এরই মধ্যে ভারতের বিমান যাত্রীদের ওপরও চাপ বাড়ল। জ্বালানি সংখ্যা তৈরি হওয়ায় প্রভাব পড়ল বিমান যাত্রার ওপর। কোথাও সারচার্জ নেওয়া শুরু করলো এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, কোথাও সারচার্জ বাড়ানো হলো। 12ই মার্চ থেকে সকল অন্তর্দেশীয় বিমানের টিকিটের ওপর 399 টাকা করে সারচার্জ নেবে তারা। বর্তমানে অন্তর্দেশীয় বিমান পরিষেবায় জ্বালানির জন্য কোনো সারচার্জ নেওয়া হয় না, তবে বৃহস্পতিবার থেকে 399 টাকা করে সারচার্জ নেবে তারা। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোতে যাওয়ার বিমানে 399 টাকা করে সারচার্জ নেওয়া হবে। পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতেও $10 সারচার্জ নেওয়া হবে বৃহস্পতিবার থেকেই। দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে আগামী বৃহস্পতিবার থেকে $60 সারচার্জ নেওয়া হবে। আফ্রিকার দেশগুলিতে যেতে সারচার্জ বাড়িয়ে করা হয়েছে $90। 12ই মার্চ থেকে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়াগামী বিমানেও সারচার্জ বৃদ্ধি করছে এয়ার ইন্ডিয়া। ইউরোপগামী বিমানগুলোর সারচার্জ এখন $100, তা বাড়িয়ে $125 করা হবে। উত্তর আমেরিকাগামী এবং অস্ট্রেলিয়াগামী বিমানগুলির জন্য এই সারচার্জ $150 থেকে বাড়িয়ে করা হবে $200। ঝিলম করঞ্জাই, অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.